বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আছে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সকালবেলা বাসি কাজ সেরে বাজারে গেলাম। তো বাজার থেকে এলাম, এসে মেয়েকে বললাম না একটু চা বানা। তো মেয়ে চা বানিয়েছে। তো এখন চাটা খাবো, খেয়ে আর বাজার থেকে কী এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। চা বানিয়েছে দেখো। তো চা, আমি দুধ চা খাই না, কেননা আমার গ্যাসের সমস্যা, তার জন্যে। তো এখন জল খেয়ে চলে গেছিলাম বাজারে, তো এখন একটু চা করে দিল মেয়ে। তো এখন চা বিস্কুট খাবো, তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করবো। তো চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো। এখন বাজার ঢালবো। তো দেখো কী কী এনেছি। দেখো তোমাকে দেখাই, সজনাটা প্রথমেই দেখাই। দেখো আলু এনেছি অল্প করে। আর এখানে আছে দেখো ধনে পাতা, এখানে আছে কাঁচা লঙ্কা, আর এখানে আছে উচ্ছে আর বেগুন। বেগুনটা বেশ ভালো দেখলাম, টাটকা, তো নিলাম অল্প করে। তো এই যে উচ্ছে আর বেগুন। আর রয়েছে মেয়েদের মধ্যে টিফিন রয়েছে পরোটা। আর এর মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন সব একসাথেই নিয়ে এসেছি। এর মধ্যে সব রয়েছে। ব্যাগ ভারী হয়ে গেছে, আমি আসতে পারছি না ট্রেনে। যাই হোক, আর এখানটা নিয়ে এসেছি চিংড়ি মাছ। সব চিংড়ি মাছটা ঢালি। দেখো চিংড়ি মাছ জল করছে মাছে। আর দেখাচ্ছি তোমরা দেখতে থাকো। ডবল প্লাস্টিক করে দিয়েছে, প্লাস্টিকটাকে খুলি। তো চলো, মেয়ে আজকে বলছে মা একটু পকোড়া বানাও, তো আজকে একটু পকোড়া বানাবো। তো তার জন্য দেখো 400 গ্রাম মাংস এনেছি, ছোটো ছোটো করে কেটেও এনেছি দোকান থেকে। দেখো পকোড়া বানানোর জন্যে, দেখতে পাচ্ছ। তো চলো দেখো, মা আজকে আমার জন্য টিফিন নিয়ে এসছে। বাজারে গিয়েছিল, এমনিতে তো ঘরে টিফিন বানিয়ে দেয়, তো আজকে মা বাজারে গেছিলো বলে টিফিনটা নিয়ে এলো। আর আজকে যেদিন বাজারে যায় সেদিনকে টিফিন করার টাইমই থাকে না, তাই জন্য আমার জন্য টিফিনটা নিয়ে এসছে। তো চলো খোলা যাক টিফিনটা, খেতে যাচ্ছে। ওহো, এটাকে পেটাই পরোটা বলে। তো পেটাই পরোটা কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। পেটাই পরোটা হলে তো আমি কিছু ছাড়ি না, ভাত খাওয়াও ভুলে যাবো পেটাই পরোটা হলে। আমার খুব ভালো লাগে পেটাই পরোটাটা। অন্য সব লুচি টুচির থেকে পেটাই পরোটাটাই বেশি ভালো লাগে, আর সেটাই খাচ্ছি। আর গুঁড়োগুলো ছড়িয়ে আছে, তরকারিটা ঢালবো একটা বাটি করে নিয়ে ঢালে কাগজের উপরে। খাওয়ার মজাটাই আলাদা কাগজের উপরে। দেখো আমি চিকেনটা ভালো করে হাড়গুলোকে ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর পাতলা করে কেটেও নিয়েছি ছোট ছোট করে নিয়ে, আর এখন ধুয়ে এনেছি। এনে আর এখন এর মধ্যে মশলা মাখাবো। মশলা বলতে আদা, রসুন আর লঙ্কা কুচি দেবো। তোমরা চাইলে ঝাল দিতেও পারো যদি খাও, আর যদি না খাও না দেবে। তো আমি একটু ঝাল ঝাল করে দিলাম। আর একটু দেবো লেবুর রস, আর দেবো নুন। দিয়ে ভালো করে মাখাবো মাংসটাকে মাখিয়ে। ভালো করে মাখিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে মাখিয়ে নিই।
যাতে নুনটা ভালোভাবে ঢুকে মাংসর ভিতরে। মাংসটাকে মাখিয়ে চলে এলাম নারকেল কাটতে। তো নারকেল কেটে ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে আর ফাটিয়েও নিয়েছে দেখতে পাচ্ছ। তো চিংড়ি মাছ নিয়ে এসেছি, তো ভাবলাম আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি করব। তো দেখো আমি এখন নারকেল কুড়াতে বসে গেছি। তো দেখতে পাচ্ছ হাত কুড়ানি নিয়ে ডান্ডিটা ভেঙে গেছে, আর এটা দিয়ে এখন নারকেলটাকে কুড়াবো, কুড়িয়ে আর চিংড়ি মাছের মালাইকারি করবো। অনেকদিন ধরে খাবো ভাবছিলাম, তো চিংড়ি মাছ আজকে একটু পেলাম, তো অল্প করে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে। আমার নারকেল কুড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটা নারকেল কুড়িয়েছি কতটা হয়েছে। তো চলো এখন আমি নারকেল মাখিয়ে রেখেছিলাম, তো আধ ঘন্টা পরে চলে এলাম। এখন আমি বেটারটা তৈরি করব। তো দেখো তার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে নিই। দেখো পেঁয়াজের মধ্যে এখন আমি ধনেপাতা দেব, ধনেপাতা কুচি, আর দেব বেসন, আর দেব চালের গুঁড়ো, অল্প করে দেবো চালের গুঁড়োটা, বেশি দেবো না। আর এখানটায় রয়েছে মশলা, রয়েছে সব রকম চাট মশলা টশলা সব রকম মশলা রয়েছে। আর সাথে দিলাম একটু বেকিং পাউডার, আর দেব গোলমরিচের গুঁড়ো অল্প করে দিলাম, আর দেবো একটু চাট মশলা অল্প করেই দিলাম, দিয়ে একটু ভালো করে মেখে নেবো। মেশিন নেওয়ার অল্প করে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো পেঁয়াজগুলো ছেড়ে গেছে, আর এখন অল্প করে জল দেব, বেশি জল দেবো না, অল্প অল্প করে মাখবো, যাতে বাটারটা একটু মানে আঠালো ভাব হয়, সেই রকমভাবে মাখবো, বেশি পাতলাও করবো না। আর একটু দেব, বেশি দেবো না, কেন পেঁয়াজ থেকেও তো জল ছাড়ে। তো দেখো ভালো করে চেটকি মাখা হয়ে গেছে। আর এখন দেখো মেখে রাখা চিকেনটাকে এখন ঢেলে দেবো ওর মধ্যে। খুব সুন্দর করে মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি, আর এখন কড়াইতে চলে এসেছি। তো কড়াতে সাদা তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, আর আমি এখন একে একে ছাড়বো। পুরো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাল হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমি একে একে এবার তুলে নেবো ঝাঁঝি করে। এটা একটু ভালো করে ঝাড়িয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে। তো চলো রান্না হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ সজনে ডাঁটা, আলু, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছি, আর এখানটা চিংড়ি মাছের মালাইকারি করেছি অল্প চিংড়ি দিয়ে।
আর এখানটা দেখতেই পাচ্ছ কোকোড়া করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর কোকোড়াগুলো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। আর এই কোকোড়া মানে সন্ধ্যের টিফিন খাওয়া খুবই ভালো কফি দিয়ে, তো দারুণ লাগে। তো দেখো আমি মানে কোকোড়া বানিয়েছি, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো